বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে এই প্রেস মিট ডাকার মূল কারণটা হচ্ছে নির্বাচন হয়ে গেছে। নতুন নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের তারিখ আগামীকাল 19 তারিখ। কিন্তু নির্বাচনের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সমগ্র এডিসি এলাকার মধ্যে তীব্রমথা যেভাবে একটা উশৃঙ্খলতা যে পরিবেশ তৈরি করেছে বিভিন্ন জায়গার মধ্যে, এটা নজিরবিহীন। আমরা কোনোদিন দেখি না যে জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে ভাইয়ে ভাইয়ে এই সমস্ত অত্যাচার, নিপীড়ন, এমনকি রাবার বাগান, সুপারি বাগান থেকে আরম্ভ করে ঘর জ্বালানি থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে এইভাবে একই খাইদায় চলছে। যার কারণে আমরা নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টি 9 জন সদস্য আমরা আছি। 9 জন সদস্য আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামীকালকে যে শপথ গ্রহণ এমডিসি হিসাবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা বয়কট করব। আমরা মাননীয় রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, তার পরিবর্তে পরবর্তীতে যাতে আমাদের সেই শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়। কারণ এই মুহূর্তে যে পরিবেশ এবং পরিস্থিতি আমরা অনুভব করতে পেরেছি যে আগামীকালকে আমাদের শপথ গ্রহণ করা এটা সম্ভব হবে না। সেই কারণে আগামীকালকে শপথ গ্রহণ আমরা সেখানে আমরা যাব। আগে পাঠিয়ে পরিচিত রাজ্যপালের কাছে আমরা আমাদের চিঠি দিয়েছি, আমাদের প্রতিনিধি গিয়েছেন, আমাদের এমডিসি নবনির্বাচিত এমডিসি যারা আছে তিনজন এমডিসি ওইখানে গিয়ে ওইখানে চিঠিটা দিয়েছে। এখন আমরা বলেছি যখনই সময় হয় আমাদেরকে আলাদাভাবে যাতে একটা ব্যবস্থা করা হয়, সেটা প্রশাসনের তরফ থেকে। যেহেতু মূল যিনি খবরদার রাজ্যপালের এটার ভূমিকা, উনি এটা দেখবেন। আমরা এরপরে সিভিল অফিসার, একটু পরে আবার সিভিল অফিসারের সাথে আমরা টেলিফোনে কথা বলেছি, আমি ওনার সাথেও দেখা করব। এবং বর্তমানে যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন রাও সাহেব, ওনার সাথে আমরা দেখা করব, কথা বলব। 20 তারিখের সিএল বা ইএলদের শপথে যাবেন কি আপনারা? আমরা 19 তারিখে যাব, আমরা যাবো না, 20 তারিখে তো প্রশ্ন উঠে আমরা সদস্য হিসেবে মেম্বার হিসেবে কবে যে করবেন উনি রাজ্যপাল উনি দেখবেন, আমরা সিভিল অফিসার দেখবেন, অ্যাডমিনিস্ট্রেশন যিনি আছেন ওনারা দেখবেন। পরবর্তী তারিখ ওনাকে আমাদেরকে জানাবেন। ঠিক আছে? নির্বাচিত সদস্যরা কি নিরাপত্তার কোনো হীন ভোগ করছেন এরকম আপনাদের এলাকায়? আমাদের সাথে এসেছেন, আজকেও বহু সদস্য এসেছেন যারা নিরাপত্তার অভাব ভোগ করছেন। তারা বলেছেন যে আমাদের চলাফেরা করতে অনেক কিছু, এমনকি একটা শুধু আমাদের কি অফিসারদের পর্যন্ত যারা বিশেষ করে আইডিসি প্রশাসনে যারা রয়েছেন বারবার আমাকে ফোন করছেন, বলছেন কীভাবে আমরা অফিস করবো, যেমন 7 জনের জোনাল এগুলোতে একটা উৎপাদ আমরাই সব পরিচালনা করবো। কীভাবে পরিচালনা করবে? একটা তো সাংবিধানিক বলি থাকতে হবে না, সাংবিধানিক রাস্তা দিয়ে তো আমাদের কাজ করতে হবে। কিন্তু এই জন্য তাদের কোথায় শুনতে হবে, তাদের কোথাও মোতাবেকই কাজ করতে হবে। একজন অফিসার তো তার নিয়মের বাইরে গিয়ে কাজ করতে পারবে না, ঠিক না? কিন্তু আমরা যেন লক্ষ্য করেছি এই কিছুদিনের মধ্যেই ওনারা শপথও গ্রহণ করেননি, এখনো দায়িত্বভারও গ্রহণ করেননি, এর মধ্যে ওনাদের মধ্যে হুলস্থুল করে গেছে যে কিভাবে প্রশাসনকে কিভাবে চালাবে। তারা কোনো ইভেন যারা নির্বাচিত এমডিসিদের বাইরেও খবর মহারাজ মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন না বলে জানিয়েছেন, কিভাবে দেখছেন আপনারা? এটা ওনাদের ব্যাপার, ওনারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, কাকে বলবেন কাকে না বলবেন ওনাদের ব্যাপার। কোথাও কি তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাচ্ছেন আপনারা? এখন সেটা আমরা বলবো, ভবিষ্যতে দেখা যাবে। আমরা দেখেছি তো 2000-ও দেখেছি,
এবং বিভিন্ন সময় দেখেছে, দেখে নেবো আমরা এখন সেটা বলবো না। আপনারা যারা 9 জন সদস্য আছেন, পরিকল্পে আপনারা এডিসি বিরোধী শিবির কি কি ভূমিকা পালন করবে, মানে এই মুহূর্তে প্রথমত প্রথম দিন শপথে যাচ্ছেন না, সেটা রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ বা বিভিন্ন জায়গার মামলা হয়েছে, এই বিষয়গুলো মোকাবিলা করা সার্বিকভাবে আপনাদের মধ্যে কি, মানে নির্বাচিত সদস্য হিসাবে পার্টির বাইরে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করবো, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটা করব। অ্যাজ এ এমডিসি হিসাবে বিজেপি দলের আমরা নবনির্বাচিত 9 জন সদস্য সাংবিধানিকভাবে এডিসির যে অধিকারগুলো, আমরা শুধু এখানে নয়, আপনারা জানেন দীর্ঘ বছর পর্যন্ত আমাদের সংগ্রাম সেই গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক যে সমস্ত অধিকার রয়েছে সেই অধিকারগুলোকে এডিসির মাধ্যমে, আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করা, সেটা আমাদের লক্ষ্য, সেটা তো আছেই। আর বাকি তো সাংগঠনিকভাবে আমাদের এখানে সাধারণ সম্পাদিকা রয়েছেন আমাদের প্রদেশে, ওরা সাংগঠনিকভাবে দেখবেন। আর কিছু পাহাড়ে কি এখনো উত্তাপ রয়েছে কি? না, এখনো তারা এইভাবে প্রায় জায়গাতে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে লাগাম কিংবা, সেটা আপনারা আমাদের থেকে আপনারা বেশি জানবেন মিডিয়ারা, আপনাদের তো মৌসুমের মিডিয়া আছে, ওনাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন পর্যন্ত আপনাদের কতজন আক্রান্ত হয়েছে যদি একটু সংখ্যাটা বলুন? এটা তো সব জায়গাতে বিশেষ করে তারা এখানে ওই যেখানে তারা ওরা জয়যুক্ত হয়েছেন, যারা এখানে ওই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি হচ্ছে। কারা করছে এগুলো? আচ্ছা, আচ্ছা স্যার, আপনারা কি 6 জন আছে না 3 জন? ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও। স্যার আপনারা কমল একটু দেখো না, 3 জন বাকি। ওরে, শৈলেন্দ্ররা উপরে আছে। 3 জন আছেন বাকি। ওই সংগঠন